কম্পাস সিরিয়ালের আমরা আগামী পর্বে দেখতে পারবো। ঋতুজা অখিলেশকে বলেন, আমি জানি ঠিক কি করেই তুমি এই গোটা বিজনেসটা দাঁড় করিয়েছো, সেটা আমি জানি অখিলেশ, কিন্তু আমি যা করছি সৎভাবে করছি। এই গোটা বিজনেসটা আমি সততার সঙ্গে চালাই। অখিলেশ বলেন, তুমি চালাও তাই? ঋতুজা বলেন, অফকোর্স আমি চালাচ্ছি। আমার শিক্ষা, আমার সততা, মানুষের জন্য ভালো কিছু করার ইচ্ছা, শুধু টাকার জন্য আমি এই কলেজটা চালাই না। আর সেখানে তোমার সঙ্গে আমার ডিফেন্স। বলো অখিলেশ, আমার সঙ্গে কি কথা আছে? অখিলেশ বলেন, নোবেল ফিউচার কলেজের চেয়ারম্যান হিসাবে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। যে পদে আমি তোমাকে বসিয়েছিলাম, যে পদকে আঁকড়ে ধরে তুমি এতদিন ধরেই তোমার রাজত্ব চালাচ্ছ, যা ইচ্ছা তাই করছো, সেই পদে তুমি আর থাকবে না। মোনালিসা বিহানকে বলেন, বা চমৎকার, আমি বেঁচে আছি কিনা মরে গেছি তাতে তোমার কিছু যায় আসে না, তাই না? বিহান বলেন, আস্তে কথা বলো মোনালিসা। মোনালিসা বলেন, তুমি আমার কথাই একটু ভাবছো না? এখন ওই মেয়েটাই তোমার কাছে সব। কেন বিহান? তুমি তো আমাকে বলেছিলে তুমি আমাকে ভালোবাসো, সারাটি জীবন তুমি আমার সঙ্গে থাকতে চাও, বলনি? আর এখন তুমি ওকে কোলে নিয়ে বসে আছো, ওই তোমার কাছে সব। আর আমি এখন যদি আমি গলায় দড়ি দেই, যদি হাত কেটে ফেলি, মরে যাই, কি করবে তখন তুমি? তোমাকে আজ আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। বিহান বলেন, মোনালিসা তুমি শান্ত হও, সুস্থ হও। তোমার মাথায় কোনোভাবে কোনো ভালো কথা বা সুস্থ চিন্তা এই মুহূর্তে ঢুকবে না। যাও, নিজের ঘরে যাও, আগে সুস্থ হয়ে ওঠো, আগে ভালো আচরণ করো, তারপর আমি তোমার সঙ্গে কথা বলছি। বাড়িতে গিয়ে রেস্ট নাও মোনালিসা, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। আর একটা কথা, কলেজে যাওয়ার দরকার নেই, তোমাকে রাশ টিকেট করা হলো। অভিজ্ঞান দত্ত ঋতুজাকে বলেন, শুনলাম আপনি নাকি আমার নাতনিকে কলেজ থেকে রাশ টিকেট করে দিয়েছেন, তার ফলটা কি হলো দেখতে পারছেন তো? ঋতুজা বলেন, মোনালিসা তো রাশ টিকেট করার জন্য অসুস্থ হয়নি। মোনালিসা তো এখনো জানেই না আপনার নাতনি অভিজ্ঞান বাবু কম্পাসের সাথে শত্রুতা করার জন্য কলেজের সঙ্গে মিথ্যাচারিতা করেছে, কম্পাসের আবিষ্কারকে নিজের বলে চালানোর চেষ্টা করেছে, আর সবার উপরে কম্পাসকে বস্তা বন্দি করে জলে ফেলে দিয়েছিল। সেটা জানাজানি হয়ে যাবার পর ভয়ে অসুস্থ হয়ে পড়েছে। এরকম একটা মেয়েকে আমাদের কলেজে রাখতে পারবো না। মোনালিসার মতোই স্টুডেন্টও ওই কলেজে থাকতে পারে না। মোনালিসা পড়াশোনা করতে আসেনি এখানে, এসেছে কম্পাসের সাথে শত্রুতা করতে। এর আগে অনেক কিছু ঘটিয়েছে, আমি ইগনোর করেছি, গুরুত্ব দেইনি। আর কম্পাস আমাকে কখনো বলেনি। নেক্সট টাইমে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। আপনার নাতনি আর ওই কলেজে পড়বে না, তাতে যদি আপনার খারাপ লাগে আমার কিচ্ছু করার নেই। অভিজ্ঞান দত্ত বলেন, মোনালিসা দত্ত অভিজ্ঞান দত্তের নাতনি। যদি নোবেল ফিউচার কলেজে পড়াশোনা না করতে পাই, তাহলে আমিও দেখব কম্পাস ওখানে কি করে পড়াশোনা করে। অখিলেশ ঋতুজাকে বলেন, আমি শুনলাম কম্পাসকে নাকি পাওয়া যাচ্ছে না। ঋতুজা বলেন,